রতনপুরে সম্পত্তির লোভে বৃদ্ধ পিতা মাতাকে পরিকল্পনা মাফিক হত্যার চেষ্টা ছেলের। গ্রামবাসীর বিচারের মাধ্যমে বৃদ্ধ পিতামাতাকে মামার হাতে সমঝে দেওয়া হয়। বরখলা বিধানসভার অন্তর্ভুক্ত তাপাং ব্লকের অধীনে থাকা রতনপুর কলোনির কীর্তনের মাঠের সার্বজনীন কমিউনিটি হলে স্থানীয় বাসিন্দা অসহায় বৃদ্ধ পিতামাতাকে পরিকল্পনা মাফিক বন্যার জলে ডুবিয়ে মারার চেষ্টাকারী পুত্র রাসমণি দাসের বিরুদ্ধে কয়েকশো গ্রামবাসী সহ স্থানীয় জনপ্রতিনিধির একত্রিত হয়ে বিচারের মাধ্যমে সর্বসম্মতিক্রমে বৃদ্ধ পিতা রমন দাস বয়স 70 বছর এবং 65 বছরের মা মনোমালা দাস দুজনকেই মামার হাতে সমঝে দেওয়া হয়। এদিন বিচারে উপস্থিত তাপাং বর্ষাঙ্গন জিপির সদ্য জেলা পরিষদ সদস্য নির্বাচিত হওয়া নৃপেন্দ্র চন্দ্র দাস বলেন, রাসমণি দাস বিগত কয়েকদিন ধরে বন্যার এই সময় বর্ষাঙ্গনে থাকা নিজস্ব বিলের জলাশয়ের মধ্যে থাকা একটি মাচাং ঘরের ভিতরে 3-4 দিন থেকে বৃদ্ধ পিতা মাতাকে ঘরের ভিতরে বন্ধ করে রেখে দেয় এবং পুরোপুরিভাবে পরিকল্পিতভাবে বন্যার জলের মধ্যে তলিয়ে গিয়ে নিজের অসহায় পিতা মাতাকে মারার উদ্দেশ্য রেখে এসেছিল। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা বিগত দিনে কোনোদিন এই এলাকায় ঘটেনি বলে তিনি জানান। এছাড়াও তিনি বলেন, সত্যিকারের অর্থে পশুতুল্য ছেলে রাসমণি দাসকে আইনগতভাবে কঠোর শাস্তির প্রয়োজন ছিল বলেও তিনি জানান। তিনি ধন্যবাদ জানান গ্রামের পরোপকারী ছেলেদের যারা এই জলাশয় বিলের মধ্যে থেকে অসহায় বৃদ্ধ ও বৃদ্ধা পিতামাতাকে তুলে এনে নতুন জীবন দান দেওয়ার জন্য। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত জিপির প্রাক্তন জেলা পরিষদ সদস্য তপন দাস, বর্ষাঙ্গন জিপির 1 নম্বর ওয়ার্ডের মেম্বার নয়নতারা দাস, 2 নম্বর ওয়ার্ডের মেম্বার রামপ্রসাদ দাস সহ অন্যান্যরা। আর আমি একটা রাখছি, আমি ওই আমরা মুখ দিয়ে দেব মিডিয়া না ফাংশন এখন আমরা তো ফুলায়ার পরে তো মুড়ে মুড়ি করতেছে, আমরা জায়গা করতেছে শহীদ থেকে তক্তা পোয়া সাইরা সাঙারি বাঁধতেছে। ওই আমি ছায়া রয়েছি আমার ভিতরে হাইটটা দেখতেছে, আমি ওর মানে ওইটা ওর আপনার তো যাই বোকা এই শরীরটার মাঝে কেমন থাকবো আমরা ওই যেমন মরি খেলায় দান্দা তুলবো। একটা মানুষ নাই আওরের মাঝে, সময় সময় আইয়ে মানুষ সময় সময় নাই। আমি কান্তাছি, আরে ভাইয়ের দামটা খাইছে মানে আমি ওই না তুমি কেমন খাই লাইলা আমরা তুমি 3 দাম খাইছো আমার আমরা কেমন খাই না আমি কইছি মনে আমি খাই একটু দেখবো না কেমন আমরা আর এটার জন্য কইছি না বউটা খো বাংডা কই বাংডা কই এটা রাখতাম না ওইটারে মাইরা নামো ওইটা খেলে গিয়া সমানভাবে আমি কি এটা খাইছো দুই দিয়ে খাইছো দুধ দিয়া ওখানে এটা 4 দাম খাই লাইছে ওই বাংডা দিয়া ভার খাইছি আমি আর রাবে না নাই বাংডা দিয়া মাইকে মাইকে করেছিলেন ওই দুইটা কষ্ট গেলে যখন আমি তো কইতা মোহনলাল দাস, আমার বাসা হলো আলমবাগ। আজকে শুনতে পারি যে আমার বোন এবং ভগ্নিপতি খুব দুরবস্থায়। সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাই এই রতনপুর গ্রামবাসীর যে যুব সমাজ, তারা এই আমার ভগ্নিপতি এবং ভগ্নিকে উদ্ধার করে এনেছে, যে তার জন্য আমি খুবই খুশি বা আনন্দিত, আর তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। আজকে এই বিচার সভায় আজকে এই রতনপুরের মানুষ যুব সমাজে আজকে আমার হাতে তুলে দিয়েছে, তারাকে দেখাশোনা করার জন্য, সেবা শুশ্রূষা করার জন্য। আমার সাধ্য মতো আমি বলতেছি যে আমার সাধ্য মতো যতক্ষণ পারি আমি আমার বোন এবং ভগ্নিপতিকে আমি সেবা যত্ন করি, এই আমার আশা কামনা। ধন্যবাদ। প্লাটে লয়ে আছে রেন লেগে আছে, তারপরে বাড়ি বেঁচে গেছে। আচ্ছা, বাড়ি বেচার পরে মনে হল আবার মাছ পালাইলাম, কেটকেরি লাগাইলাম, তো এবারও আবার প্লাটে লয়ে আছে ফিশারি। কেটকেরি কই লাগাইছে? অন্যদের বাগি না নিজে কিনিয়া? ফিশারির ভিতর অর্ধেক মাছ আর অর্ধেক কেট। এটা না, এটা তোমার কিনা সম্পত্তি না অন্যের বাগি? কিনা সম্পত্তি। কে কিনে দিয়েছে? তোমার বাবাই না তোমার ইনকামের টাকায় কিনছো? না, এটা বাপের মনে হল আমরা আমাদের বাপের জায়গা বেচাইছি, এই জায়গাটা বাবার সম্পত্তি। আচ্ছা, এই সম্পত্তির মালিক তো অরিজিনালি তোমার বাবা নানি, মা নানি। আজকে তারা হাওরের মধ্যে কিনে, আর আমার গ্রামের জোয়ান টিম দিয়া সারিয়া কেউ নাই, খালি আমার তো শ্বশুর হই আর ইষ্টি গোষ্ঠী ভাই হই, আমরা কেউ নাই। 4 ভাই আসলাম, সব মারা গেছে। এখন আমি শুরু সবে, আমি খালি আসছি। এখন ফিশারি লয়ে আছে এক জ্বালা, মনে হল মা বাপরে কেমে খাওয়াইতাম কেমে না, আরেক জ্বালা। আর জায়গা মনে হল আমি কই বাও করতাম কই না, একটা ইয়ে লাগিয়ে আছে। তারপরে আমার শ্বশুরে মাইতে হয়েছে, শ্বশুরের মিতার মাইতে সেটা ঘর বাঁধবো। কালকে আমি ঘর বান্ধা। শ্বশুরের নাম কি? নির্মল। আর শ্বশুরের মিতা কোন জায়গা? সোয়ারি নির্মল, মানে তাই নাম নির্মল। ওই আচ্ছা।